আল্লাহর আইন চাই, এটা ইমানের মৌলিক ঘোষণা। এই ঘোষণা ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। প্রত্যেক ইমানের ঘোষণার সাথে এই ঘোষণা অন্তরে থাকতেই হবে যে আমি আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে বিশ্বাস করি, আল্লাহর আইন অন্য সবার আইনের চেয়ে উত্তম, এটা আমি মানি এবং এটা আমি মনে প্রাণে চাই। এই আইন প্রতিষ্ঠার জন্য আমার সকল প্রচেষ্টা থাকবে, আমার সকল সহযোগিতা থাকবে। জীবন বাজি রেখে নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম তাদের সঙ্গী সাথীগণ এই আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। কারণ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক। তোমার রবের কসম, যে আল্লাহর আইন চায় না সে ইমানদারি হতে পারবে না। যে তোমাকে হাকিম না মানে, তোমাকে বিধানদাতা না মানে, সে ইমানদারি হতে পারবে না। সুতরাং এই ঘোষণার সাথে দ্বিমত পোষণ করার সুযোগ কোনো ইমানদারের নেই। যেই বলুক না কেন, যে ব্যক্তির মুখ থেকে এই কথা বের হোক, যার কিতাবে থাক, এটা ইমানের মৌলিক ঘোষণা। এই ঘোষণা কোরআন সম্মত এবং হাদিস সম্মত। আমরা এই জায়গাতে আজকে ধরা খাইছি মুসলমানরা। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মনে করছি, আর কিছু করা লাগবে না। আল্লাহ বলতেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে শুধু সে বলবে আমি ইমানদার, আমি ঈমান আনছি, এতে আমি তাকে ছেড়ে দিব? কখনো না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলা যথেষ্ট নয়। এই কথার দাবি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধানদাতা মানতে হবে। আল্লাহ নিজে এই কথা কোরআনুল কারীমে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু। তোমাকে নবী হাকিম মানতে হবে। আলাম তারা ইলাল্লাযিনা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। তুমি কি দেখো নাই ওরা তাগুতের কাছে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য যে কেউ, মানুষ হোক, দল হোক, সংসদ হোক, যে কেউ আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো ফর্মুলায় যে কোনো আইন তৈরি করবে, সে হলো তাগুত। তো তাগুতের কাছে কেউ যদি বিচার ফয়সালার জন্য যায়, অর্থাৎ আল্লাহর আইন বাদ দিয়ে অন্যর কোনো আইন গ্রহণ করে, অন্যের আইনে বিশ্বাস করে, তাহলে সে ইমানদার না। এটাকে অস্বীকার করা, অন্যের সকল আইন অস্বীকার করা হলো ইমানের দাবি, ইমানের প্রথম অংশ। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি। আল্লাহ বলতেছেন তাকে তো নির্দেশ দেওয়া হয়েছে, সে আল্লাহ ছাড়া অন্য সকল আইন বিধানকে, তাগুতকে অস্বীকার করবে। এই ঘোষণা হলো কালেমার প্রথম অংশ, লা ইলাহা। এটা হলো তাগুতকে অস্বীকার করা, ফামান ইয়াকফুর বিত তাগুত। আর ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ওয়া ইউমিন বিল্লাহ। প্রথম অংশই হলো ফামান ইয়াকফুর বিত তাগুত, আর দ্বিতীয় অংশ হলো ইউমিন বিল্লাহ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার সাথে সাথে আপনি ঘোষণা করলেন যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমি মনে প্রাণে আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে বিশ্বাস করি। প্রথমে সবাইকে অস্বীকার করে তারপরে আল্লাহকে গ্রহণ করলেন, তাহলে আপনি হলেন ইমানদার। একদম কালেমার সাথে অতপ্রতভাবে জড়িত কথা হচ্ছে আল্লাহর আইন চাই। ইমানের প্রথম ঘোষণা, ফান্ডামেন্টাল ঘোষণা, মৌলিক ফান্ডামেন্টাল ডিক্লারেশন অফ ইমান, ডিক্লারেশন অফ ফেইথ ইন ইসলাম, আল্লাহর আইন চাই।